কাছের মানুষ আঘাত দিলে কষ্টের চেয়ে অবাক বেশি লাগে। বারবার শুধু এটাই মনে হয় যে সে এটা কিভাবে করলো। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো জবাবটা আপনার হয়ে অন্য কেউ দিয়ে দেয়, হয় সেটা মানুষ নয়তোবা সময়। এই পৃথিবীতে সবথেকে বড় অপরাধী আর স্বার্থপর হলো নিজের মন, যে নিজের হয়েও অপরের জন্য কষ্ট পায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর সম্পর্ক শেষ হয় বাস্তব কিছু কথার চোখের জল দিয়ে। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটা শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা জানার জন্য। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। যদি মায়া থাকে, বিড়াল মরলেও পাহাড় সমান কষ্ট লাগে, আর মায়া না থাকলে মানুষ মরলেও গায়ে লাগে না। পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না, এক পাওয়ার আনন্দ, আর দুই হারানোর বেদনা। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ কাঁদে না, বরং চুপ হয়ে যায়। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, বরং তার সম্মান আরো বেড়ে যায়। জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়, যা ক্ষণে ক্ষণে আমাদের শিক্ষা দিয়ে যায়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সবকিছুই করতে পারে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চাইবে, আর অর্থ না থাকলে আপনার পরিজনেরাও আপনাকে এড়িয়ে চলবে। কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে সে খাবারের উপর চোখের জল ফেলে। যন্ত্রণা যখন সীমা ছাড়িয়ে যায়, মানুষ তখন কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। তুমি যাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করবে, একটা সময় সে তোমাকে বুঝিয়ে দেবে অতিরিক্ত চিন্তা করাটা তোমার সবথেকে বড় ভুল ছিল। সব সময় সঠিক পথে চলো, সম্মান না পেলেও মনে শান্তি পাবে। মানিয়ে নিতে একটু কষ্ট হলেও নিজেকে পরিবর্তন করাটা খুব দরকার। ছেলেদের আপন বলতে কেউ হয় না। পকেটে টাকা না থাকলে নিজের পরিবার কখনো দাম দেয় না। বাস্তবতা যেটা শিক্ষা দেয়, সেটা কোনো বইয়ের পাতায় লেখা থাকে না। এই শহরের দিন শেষে নিজের অভিমানের কাছে নিজেকে হেরে যেতে হবে। কিছু কষ্টের ভাগ কখনো কাউকে দেওয়া যায় না, শুধুমাত্র একাই বহন করে চলতে হয়। বিনা কারণে যারা তোমাকে কষ্ট দিয়েছে, তাদেরকে অভিশাপ নয়, বরং তাদের তোমার নীরবতাটাই যথেষ্ট। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেই সমান চেষ্টা করে। ভুলে যাওয়াটা সহজ, ভুলে থাকাটা কঠিন। যার কেউ নেই তার উপরওয়ালা আছে, যার উপরওয়ালা আছে তার সব আছে। মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। আপনি লাখ টাকার জুতো পরেন, তবুও তা পায়ের নিচেই থাকে। 1 টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির দোয়া সর্বদা মাথার উপরেই থাকে। গুরুত্ব তাকেই দেওয়া উচিত যে গুরুত্বের মর্ম বোঝে, আর দূরত্ব তার থেকেই রাখা উচিত যে গুরুত্বকে সস্তা মনে করে। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক,
তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না। কিন্তু তারা যেন তোমাকে কখনো থামাতে না পারে। তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো। এমনভাবে করো যেন তোমার আগে ও পরে কেউ এটা ভালো করে করতে না পারে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। কাউকে ছেড়ে যাওয়ার আগে একবার হলেও ভেবে দেখবেন কেন এতদিন তার সাথে ছিলে। তোমার পায়ে যদি জুতো নাও থাকে, কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে, কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে। একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও কিছু মানুষ কাউকে না কাউকে পাগলের মতো ভালোবাসে। নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে গেছে, আসলে কেউই আপন নয়। যখন তুমি কারোর প্রতি অত্যাধিক মায়া বাড়াবে, তখন তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে যাবে। কঠিন হলেও এটাই বাস্তব। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই আসে ভালো সময়। টাকা একদিন অনেক হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া হবে না। সত্যিই খুব ভাগ্যের ব্যাপার একজন চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকেই মন থেকে ভালোবাসে। তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচাইতে সুন্দর, বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা অনেক সুন্দর। যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তাহলে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল যত বেশি মিষ্টি, সেই গাছেই সবাই বেশি পাথর ছোঁড়ে।